নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাত পোহালেই পুজো। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহাসিক মনসা পুজোর আয়োজন তুঙ্গে। জন্মাষ্টমীর সকালে কাঠামো পুজো দিয়ে দুর্গা পুজোর সূচনা হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মনসার পুজোয় ঘোর আপত্তি থাকলেও লক্ষিন্দরের প্রাণ ফেরাতে পুজো করতে বাধ্য হয়েছিলেন চাঁদ সদাগর। মনসা মঙ্গল কাব্যের সেই সমস্ত চরিত্রদের নিয়েই ৫ শতাধিক বছর ধরে মনসা পুজো করে আসছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবার। এবছর মনসা বাড়ির পুজো ৫১৫তম বছরে পা দিতে চলেছে। রাত পোহালেই হবে পুজো, তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজবাড়িতে। পুজোকে কেন্দ্র করে বসছে মেলা, থাকছে বিশ্বহরি গানের অনুষ্ঠান। ৩ দিন ধরে চলে এই পুজো। পুজোয় থাকছে আমিষ ভোগও। এবছর মনসা পুজোর দিনই রয়েছে নন্দোৎসব। নন্দোৎসবের দিন কাদা খেলা, আর সেই কাদা নিয়েই দুর্গার কাঠামো পুজো করে প্রতিমা তৈরির নিয়ম রয়েছে রাজবাড়িতে। পারিবারিক সেই নিয়ম মেনেই এবার মনসা পুজোর পাশাপাশি একই সঙ্গে দুর্গাপুজোর কাঠামো পুজো ও প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে যাচ্ছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সব থেকে প্রাচীন পুজো মনসা পুজো এবং উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা এটা। এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, ইংরাজি 17, 18, 19 তারিখ এই পুজো চলবে। এই পুজোকে কেন্দ্র করে এখানে বিশ্বহরি গান, যেটা ময়নাগুড়ি, রাজারহাট এবং হলদিবাড়ি এবং আমাদের স্থানীয় পাহাড়পুর থেকে বিশ্বহরি গানের পালা করে গান করে। এবং এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তির দিন সকালবেলায় পুজো হবে। এবং এই মনসা পূজার দিনই এবার আমাদের হচ্ছে দুর্গা পূজারও প্রস্তুতি শুরু হয়ে গেল। কারণ হচ্ছে মনসা পূজার দিনই সকালবেলায় নন্দোৎসব, সেই নন্দোৎসবের কাদা দিয়ে মায়ের প্রতিমা তৈরি হবে এবং সেদিনটাই আমাদের এখানে কাঠাম পুজো হবে। সকালবেলায় এখানে কাঠাম পুজো হবে, দুর্গাপুজোর কাঠাম পুজো, মানে দুর্গাপুজোর সূচনা শুরু। এবং আমাদের এই মেলা হচ্ছে বিভিন্ন উত্তরবঙ্গের থেকে বহু দোকানদাররা আসে, সেরকম পার্শ্ববর্তী তার বাইরেও নবদ্বীপ, এদিকে মায়াপুর, এদিকে অন্য রাজ্য বিহার এবং আসাম থেকেও বহু দোকানদাররা এই মেলায় দোকান করতে আসে। ৫১৫ বছরের পুজো। এই পুজোর অনেক ইতিহাস আছে। এখানে হচ্ছে চাঁদ সদাগরের যে পুজোর সব মা মনসা দেবীর অষ্টমূর্তি এখানে থাকেন জরৎকারমণি এবং বেহুলা লক্ষিন্দার গদাগদনি। এখানে হচ্ছে প্রত্যেকদিন আমাদের যেমন দুর্গাপূজা আমিষ ভোগ দেওয়া হয়, এই মনসা পূজাতেও আমাদের আমিষ ভোগ দেওয়া হয় প্রত্যেকদিন। কোনোদিন হয়তো খিচুড়ি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস এগুলো থাকবেই, সাথে 5 রকম করে মাছ এখানে প্রত্যেকদিন দেওয়া হবে। এবং রাস আমল থেকে যে বলির প্রথা, সেই বলির প্রথা, এবং এখানে অসংখ্য পায়রা উড়ে দেওয়া হয় এবং পাঠাও অসংখ্য ছাড়া হয়। পিনাকি শীলের রিপোর্ট। জন্মাষ্টমীর সকালবেলায় কাঠামো পুজো দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এবছর মন্দির সংস্কারের কারণে আশ্রমে বড় হল ঘরে পুজোর আয়োজন করা হচ্ছে। অষ্টমী তিথিতে থাকছে কুমারী পুজো। প্রত্যেক বছর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপুজোকে কেন্দ্র করে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় সেখানে। এই বছর বড় হল ঘরে পুজোর আয়োজন হওয়ায় একসঙ্গে অনেকে বসেই সেই পুজো দেখতে পারবেন বলে মনে করছেন রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা পূজাটা করছি। ঠিক আজকে দিনে আমার কাঠামো পূজাটা হয়। দুর্গা পূজার মূর্তি করার জন্য যে কাঠামো থাকে ওটা পূজা করে দুর্গা পূজার মূর্তির কাজটা শুরু করা হয়। আজকে সন্ধ্যাবেলা আমাদের আরতির আগে ভাগবত থেকে পাঠ থাকবে। সন্ধ্যা আরতির পরে শামনাম সংকীর্তন থাকবে। এভাবে জন্মাষ্টমী আমরা পালন করি। এবছর দুর্গাপূজা আমরা আমাদের বড় হলে করব। মন্দিরের কাজ চলছে, মন্দির আমরা বড় করছি, এই জন্য মন্দিরের ভিতরে আমরা করছি না। আর এখানে মন্দিরের সামনেও প্যান্ডেল করে যে করা হতো ওটা না করে আমাদের বড় হলে গ্রাউন্ড ফ্লোরে আমরা করব। এটা ফার্স্ট টাইম বড় হলে আমরা করছি। দুর্গাপূজা শুরু হবে সেপ্টেম্বর মাসের 27 সেপ্টেম্বর, পঞ্চমী থেকে শুরু হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দিনে আমাদের কুমারী পূজা থাকবে। তারপরে দশমী, 2 অক্টোবর দশমীতে
আমাদের দুর্গাপূজা শেষ হবে, বিসর্জন হবে। বিসর্জনের আগে একটা কালচারাল প্রোগ্রাম থাকবে, সবাইকে আমরা ইনভাইট করব। এবার আমরা এক্সপেক্ট করব আরও বেশি লোক আসবে। এবার আমরা আরও গ্র্যান্ড করার একটা প্ল্যান আছে। আমার হলে হচ্ছে, তো বৃষ্টির আগে অসুবিধা ছিল, এখন হলে হওয়ার জন্যে এই অসুবিধাগুলি থাকবে না। আর বেশি লোককেও অ্যাকোমোডেট করতে পারবো। আগে প্যান্ডেল করলে যতটুকু লোক বসতো ওর থেকেও 2-2.5 গুণ বেশি লোক বসতে পারবে। পিনাকি শীল ও সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খড়িয়ার জিপির অন্তর্গত চনপাড়া এলাকায় লালমন্দির সংলগ্ন একটি পুকুরে জলপাইগুড়ি থেকে বেশ কয়েকজন যুবক স্নান করতে নামে। হঠাৎই এক যুবক স্নান করার সময় তলিয়ে যায়। আরেক যুবক তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই জলে তলিয়ে গেল। ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এমনটাই জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি দমকল বিভাগের কর্মীরা, আসে পুলিশও। জানা গিয়েছে যুবকের নাম সন্দীপন সরকার, তার বাড়ি নিউ টাউন পাড়া এলাকায়। এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কি করে ঘটলো? হ্যাঁ, এখানে প্রতিদিন এই শহর থেকে কিছু ছেলে আসে, স্নান করে। বিশাল একটা গর্ত আছে, ওই গর্ততেই ওরা স্নান করে। প্রচণ্ড জলের চাপ, কিছু ছেলে স্নান করতেছে, কিছু উঠতেছে। এমন সময় একজন জলে ডুবে গেছে, ওকে আর উঠাইতে পারেনি। আচ্ছা, তো এখনো আমাদের ধারণাও জলের ভিতরেই আছে। অলরেডি ডুবুরি চলে আসছে, পুলিশ চলে আসছে, প্রশাসন চলে আসছে, প্রশাসন দেখতেছে ব্যাপারটা। জায়গা অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পাড়ার সকলকে এক ছাতায় আনার চিন্তা ভাবনাকে সামনে রেখে এবার পান্ডাপাড়ার শেষ বাতির দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। পান্ডাপাড়ার শেষ বাতি সর্বজনীন দুর্গাপুজো কমিটির এই বছরের পুজো ৭০তম বছরে পদার্পণ করতে চলেছে এবং পাড়ার সকলকে নিয়ে এবার তাদের সর্বজনীন দুর্গাপুজো হতে চলেছে। আর এদিন খুঁটি পুজোর মাধ্যমে সেই পুজোর কাজেরই শুভ সূচনা করা হলো। এখানে ক্লাবের প্রবীণ থেকে নবীন সকল সদস্যরা উপস্থিত হন। মূলত এবারে তাদের পুজোর বিশেষ থিম হিসাবে উঠে এসেছে সকলকে একত্রিত করার চিন্তা ভাবনা। পান্ডাপাড়া শেষবাতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এটা স্থাপিত হয়েছে 1956 সালে। এবারে ৭০তম বার্ষিকী। আমাদের পূজা মানে আটপৌড়ে পুজোই হয়, অর্থাৎ সার্বজনীন পুজো যেরকম হয়। আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে পাড়ার সর্বসাধারণ যাতে এর মধ্যে ইনভলভ হয়, সবাই যাতে এর মধ্যে অংশগ্রহণ করে, সেইভাবেই আমরা একটা করার চেষ্টা করছি। কততম পুজো, বাজেট কত? এবারে ৭০তম বার্ষিকী পুজোর আনুমানিক বাজেট প্রায় ৩.৫ লাখ টাকা। করা হবে এবার? এমনি আমাদের আলাদা কোনো থিম নেই, আমাদের আটপৌড়ে পূজা যেরকম হয় সেরকমই হবে, অর্থাৎ কিনা সার্বজনীন দুর্গোৎসবের যেরকম প্যান্ডেল হয় সেরকমই হবে। অমিত বণিকের রিপোর্ট। খেলা হবে দিবস উপলক্ষে জলপাইগুড়িতে মুখোমুখি হল ডিএম এবং সিএমওএইচ একাদশ। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে ফুটবল খেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন। জেলা জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। এদিন ফুটবলে শট মেরে খেলার সূচনা করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এটা প্রত্যেকবারের ন্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলা দিবস উনি 2022 সাল থেকে চালু হয়। এই খেলা দিবস বিশেষ করে একটা ভ্রাতৃত্ববোধ এবং আমরা প্রীতি এবং এরও একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে আমি যাচ্ছি না। সেই ইতিহাসের ওই দিনটাকে স্মরণ রাখার জন্যই আজকে 16ই আগস্ট এই দিনটিকে আমরা সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারি। আজকে আমরা এখানটায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডিএম ভার্সেস হেলথ
একাদশ এবং ডিএম একাদশে খেলা হলো। আমরা জাস্ট এই খেলা দিবসটাকে উদযাপন করলাম। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ির রায়তপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলায় টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হলো চ্যাম্পিয়নশিপ এবং পল্টু মোদক রজত ঘোষ মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। এটি অনুষ্ঠিত হচ্ছে 16 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের ময়দানে। এদিন আয়োজক রায়তপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন বনাম এসএসপি সেন্ট্রাল। খেলাকে ঘিরে প্রচুর দর্শকের ভিড় দেখা যায় ময়দানে। এই খেলায় জলপাইগুড়ি রায়তপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন 0 গোলে, অপরদিকে এসএসপি সেন্ট্রাল 3 গোল করে। জলপাইগুড়ি রায়তপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল এসএসপি সেন্ট্রাল। এদিনের খেলায় এসএসপি সেন্ট্রালের অজিত আন্তি ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হন। এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক শিবাশিস পাল জানান, টুর্নামেন্ট 18 বছর ধরে চলছে। 8টি টিমের খেলা, যার চূড়ান্ত পর্যায়ের খেলা হবে আগামী 24 আগস্ট টাউন ক্লাবের মাঠে। জলপাইগুড়ির 2টি দল ও 6টা দল বাইরে থেকে, যথাক্রমে আসাম, ঝাড়খণ্ড, শিলিগুড়ি, দার্জিলিং পুলিশ সহ বিভিন্ন দল খেলায় অংশগ্রহণ করছে। এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ও পল্টু মোদক রজত ঘোষ মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল টুর্নামেন্ট, এটা আমাদের 18th ইয়ার 8 দলীয় খেলা। আজকে থেকে খেলা শুরু হলো, যার ফাইনাল খেলা হবে আগামী 24 তারিখ। কোন মাঠে? এই মাঠেই হবে? টাউন ক্লাব। বাইরের কোনো দল থাকছে কি? বাইরের কোনো প্লেয়ার বা দল? হ্যাঁ, বাইরের দলই জলপাইগুড়ির 2টো টিম আছে শহরে, এছাড়া সব দলই বাইরের। আসামের একটা টিম আছে, ঝাড়খণ্ডের একটা টিম আছে, শিলিগুড়ির একটা টিম আছে, এসএসবি সেন্ট্রাল টিম আছে, আফ্রিকান ইউনাইটেড 11 একটা টিম আছে, কেএফসি আছে, দার্জিলিং পুলিশ আছে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাত পোহালেই পুজো, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহাসিক মনসা পুজোর আয়োজন তুঙ্গে। জন্মাষ্টমীর সকালে কাঠামো পুজো দিয়ে দুর্গা পুজোর সূচনা হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।